আচ্ছা বলুন তো, একটা মাকড়সা কেন তার জালে বসে নিশ্চিন্তে ঘুমায়? কারণ সে জানে সে জেগে থাকুক বা ঘুমাক, মাছি তার জালে ধরা পড়বেই। কারণ সে নেটওয়ার্কটাই এমন ভাবে সাজিয়েছে। এখন আপনার নিজের দিকে তাকান। আপনি কি সেই মাকড়সার মতো আপনার জাল সাজিয়েছেন, যা আপনার অনুপস্থিতিতেও আপনার হয়ে শিকার অর্থাৎ টাকা ধরে দেবে? নাকি আপনি উল্টো সেই মাছির মতো, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে ছুটে বেড়ায় এবং কোনো না কোনো মাকড়সার জালে ধরা পড়ে উল্টো শিকার হয়? টনি গ্যাসকিন্স বলেন, যদি তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ না করো, তবে অন্য কেউ তোমাকে তার স্বপ্ন পূরণের কাজে ব্যবহার করবে। অর্থাৎ হয় আপনি নিজে জাল বুনবেন অথবা অন্যের জালে ধরা পড়বেন। তৃতীয় কোনো পথ নেই। অর্থনীতির ভাষায় একে বলা হয় প্যারিটো প্রিন্সিপাল বা 80-20 রুল। যে রুল আমাদের বলে পৃথিবীর মোট সম্পদের 80% মাত্র 20% মানুষের কাছে, আর 20% 80% মানুষের কাছে। কারণ একটাই, সেই 20% মাকড়সার জাল বুনছে, আর বাকি 80% মাছি হয়ে টাকা বা চাকরির খোঁজে উড়ে বেড়াচ্ছে, জালে আটকাচ্ছে, শিকার হচ্ছে, আর নিজের শ্রম মেধার সমস্ত কিছু ব্যয় করে কিছু টাকার বিনিময়ে সে 20% সম্পদকে আরো বাড়িয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই ট্র্যাপ থেকে বের হওয়ার উপায় কি? কি করলে আপনি 80% থেকে 20% যেতে পারবেন? উত্তর খুবই সহজ, অ্যাসেট। কারণ আপনি চাকরি করুন বা ব্যবসা, অর্থনৈতিক মুক্তি কেবল অ্যাসেটেই সম্ভব। কেননা এটাই একমাত্র জিনিস যা আপনার পকেটে পড়ে থাকা 100 টাকাকে করতে পারে 1000, আর 1000কে করতে পারে 10,000, আর 10,000কে করতে পারে 1 লাখ। সেটাও আপনার কোনো সরাসরি পরিশ্রম ছাড়াই। তাই বলা যায়, অ্যাসেট তৈরি করলে আপনি ধনী হতে পারবেন ওই মাকড়সার মতো একবার জাল বুনেই। তাই ভাইজান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি অ্যাসেট আইডিয়া নিয়ে, যা খুবই অল্প টাকায় শুরু করা যায়, যেখানে কম্পিটিশন অনেক কম, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এর কিছু আইডিয়া হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। মূল ভিডিও শুরু করার আগে দুটো জরুরি কথা। প্রথম বিষয়টি হলো একটি সতর্কতা। বর্তমানে অনলাইনে এমন অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে এই ব্যবসা করুন, এই অ্যাসেটে বিনিয়োগ করুন, টেলিগ্রামে জয়েন করুন, এই অ্যাপস ডাউনলোড করুন, এবং সাথে দাবি করা হচ্ছে দিনে হাজার হাজার, মাসে লাখ লাখ টাকা আয়ের। আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, এই ধরনের ভিডিও থেকে সবসময় দূরে থাকুন, কারণ এগুলোর বেশিরভাগই ভুয়া। শুধুমাত্র ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এমন আকর্ষণীয় কথা ব্যবহার করা হয়, এর কোনো বাস্তব ভিত্তি নেই। দ্বিতীয় বিষয়টি হলো একটি সত্য কথা। কোনো ব্যবসা বা কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ঠিক কত টাকা আয় করতে পারবেন এটা নির্দিষ্ট করে আপনি নিজেও বলতে পারবেন না, কারণ এটা নির্ভর করে সময়, পরিস্থিতি এবং সেই ব্যক্তির দক্ষতা ও অভিজ্ঞতার উপর। একই সেলুন খুলে একজন কোনো কাস্টমার পাচ্ছেন না, আবার আরেকজন একের পর এক ফ্র্যাঞ্চাইজি খুলে যাচ্ছেন। পার্থক্যটা কাজে নয়, পার্থক্যটা মানুষে। তাই কোন কাজ থেকে কত টাকা আসবে এই প্রশ্নটাই আসলে ভুল। সঠিক প্রশ্ন হওয়া উচিত, কোন কাজে আমি নিজেকে সবচেয়ে ভালোভাবে দিতে পারবো, কোন কাজটা আমি মন থেকে করতে পারবো। এই কারণে এই ভিডিওতে আমি আপনাদের কাছে কোনো প্রতিশ্রুতি দেব না, আমি শুধু সত্যটা বলবো। একটা ছোট্ট পথ দেখাবো কুকুরের গায়ে আটকে থাকা একটা কাঁটাযুক্ত গোটা, কিন্তু সেই গোটা দিয়ে গোটা পৃথিবী জয়, সেটা আপনাকেই করতে হবে। কি বুঝলেন না? বুঝিয়ে বলছি। একদিন জর্জ ডি ব্রেস্টাল নামের এক ভদ্রলোক তার কুকুরকে নিয়ে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। তার জ্যাকেটে এবং কুকুরের শরীরে ছোট্ট ছোট্ট কাঁটাযুক্ত গোটা আটকে আছে, যাকে বলা হয় বার্ডগ প্ল্যান্ট সিড। ওই ছোটবেলায় বড়রা যেটা আমাদের চুলে লাগিয়ে দিয়ে মজা নিত, সাধারণ কেউ হলে এটা নিয়ে দ্বিতীয়বার ভাবতই না। কিন্তু তিনি সেই রাতে ঘুমাতে পারলেন না। তার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, কোনো আঠা নেই, কোনো গ্লু নেই, তবু এটা এত শক্তভাবে আটকে যাচ্ছে কিভাবে? পরদিন সকালে তিনি দ্রুত উঠে সেই কাঁটাযুক্ত বীজটি মাইক্রোস্কোপের নিচে রাখলেন এবং দেখলেন এর গায়ে অসংখ্য ছোট ছোট মাছ ধরার বড়শির মতো আকশি রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। এই আকশির কারণেই এটা যেকোনো কিছুর সাথে এত সহজে আটকে যায়। এরপর তিনি ফ্রান্সে গেলেন। সেখানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে কাজ শুরু করলেন। তৈরি করলেন দুটো অংশ, যা একটি আরেকটির সাথে জোড়া লাগে। পরবর্তী 10 বছর ধরে চলল গবেষণা এবং 1955 সালে তিনি পেটেন্ট পেলেন। আজ আমরা যাকে চিনি ভেলক্রো নামে। জুতো, ব্যাগ, জ্যাকেট থেকে শুরু করে হাসপাতাল, এমনকি নাসার স্পেস স্যুটে পর্যন্ত আজ ভেলক্রোর ব্যবহার হচ্ছে। এটি এখন একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। একটা ছন্দ মনে আছে, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। সে কিন্তু বলেনি আমি $1 বিলিয়ন স্টার্ট আপ দাঁড় করাতে যাচ্ছি। সে শুধু বলেছিল আমি বিলের ধারে ঘাস কাটতে যাচ্ছি, কারণ এই মুহূর্তে তার জন্য এটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে কাছের সুযোগ। আর সেই ছেলেটার উদ্দেশ্য ছিল একদম স্পষ্ট, বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাড়ি। ছোট্ট একটা ছেলে কিছু করতে চায় তার মায়ের জন্য, তার বোনের জন্য, ঠিক আপনারই মতো। তাই একটু মনোযোগ দিন আর লক্ষ্য করুন এই 3টি আইডিয়ার মধ্যে কোনো একটিও কি আপনার জন্য সেই কাঁটাযুক্ত গোটা হয়ে উঠতে পারে কিনা, যা দিয়ে আপনিও জয় করতে পারবেন আপনার গোটা পৃথিবী, দিতে পারবেন মনার মতো বোনকে পাটের শাড়ি আর মাকে রঙিন হাড়ি। অ্যাসেট আইডিয়া নাম্বার 1, দ্য 1% ভিশন। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, গুনতে হবে এই সবুজ পোশাকের মেয়েরা দড়ির উপর কতবার লাফ দিচ্ছে।
কতটা গুনলেন? 38? ঠিক আছে, কিন্তু একটু থামুন। লাফানো গোনার বাইরে আপনি কি আর কিছু দেখেছেন? হয়তো খুব অল্প মানুষ খেয়াল করেছেন এদের ভেতর দিয়ে একটা বড় মুরগি হেঁটে গেছে, আর এর চেয়েও কম মানুষ হয়তো মাত্র 1% খেয়াল করেছেন পেছনের দেওয়ালের রং ক্রমাগত পরিবর্তন হচ্ছিল। এখন প্রশ্ন হলো, এই ভিডিও দিয়ে শুরু করলাম কেন? কারণ একটাই, মূল বিষয়ের বাইরে গিয়ে পেছনের মুরগি আর দেয়ালের রং পরিবর্তন দেখার মতো আমাদের মধ্যে মাত্র 1% মানুষ আজকের এই প্রথম আইডিয়ার আসল গভীরতা দেখতে পেয়েছেন, আর বাকি 99% তারা এখনো শুধু দাঁড়িয়ে লাফানো মেয়েটাকেই দেখে যাচ্ছে। অথচ এই কাজের জন্য আপনার দরকার শুধু একটা সিম্পল স্মার্টফোন। আর মজার বিষয় হলো, এই প্ল্যাটফর্মটা ছেলেরা সম্পূর্ণ ইগনোর করে দিয়েছে, কিন্তু মেয়েরা তারা এর পুরো ফায়দা তুলছে, সেটাও আমেরিকান অডিয়েন্স ধরে। কারণ এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় ব্যবহারকারী আমেরিকানরা, মানে ইনকামের সম্ভাবনা টাকায় নয়, ডলারে। এই প্ল্যাটফর্মের নাম পিন্টারেস্ট। আমি জানি এখন আপনি ভাবছেন এটা কি সেই অ্যাপ যেখানে মেয়েরা রুমের সাজসজ্জা খোঁজে, আউটফিট আইডিয়া খোঁজে, বিয়েতে কি পরবে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়, সেখান থেকে আবার টাকা আসবে কিভাবে? আপনার এই ভাবনার কারণেই ছেলেরা এখনো এটাকে ইগনোর করছে, আর যারা করেনি তারা জমিয়ে ডলার কামাচ্ছে। সবার আগে একটা ভুল ধারণা ভাঙি, পিন্টারেস্ট কোনো সোশ্যাল মিডিয়া নয়। পিন্টারেস্ট হলো একটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন। গুগলে মানুষ টেক্সট সার্চ করে, পিন্টারেস্টে মানুষ ইমেজ সার্চ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য, ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসে মানুষ যায় শুধু টাইম পাস করতে, কিন্তু পিন্টারেস্টে মানুষ আসে স্পেসিফিক্যালি কিছু খুঁজতে, কিনতে। আর যখন অডিয়েন্সের উদ্দেশ্য এতটা পরিষ্কার, তখন সেখান থেকে টাকা কামানো 10 গুণ সহজ। পিন্টারেস্টের খেলাটা বুঝুন। আপনি যখন পিন্টারেস্টে একটা ইমেজ আপলোড করেন, সেটাকে বলে পিন। আর প্রতিটা পিনের সাথে আপনি যোগ করতে পারেন যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনার ব্লগের লিঙ্ক, আপনার ডিজিটাল প্রোডাক্টের লিঙ্ক। কেউ আপনার ইমেজ দেখলো, লিঙ্কে ক্লিক করলো, কিছু কিনলো, আপনার কমিশন। আর সবচেয়ে দারুণ বিষয়, এতে আপনার মুখ দেখাতেও হবে না, ক্যামেরার সামনেও আসতে হবে না। শুধু একটাই কাজ, মার্কেটে এখন কোন ট্রেন্ড চলছে সেটা বুঝুন। যাই হোক, পিন্টারেস্ট থেকে ইনকাম করার মূলত 5টি উপায় রয়েছে। সেগুলো কি কি বলছি, তবে তার আগে দুটো বিষয় পরিষ্কার করি। প্রথমত, পিন্টারেস্ট আপনাকে ইউটিউবের মতো সরাসরি মনিটাইজেশন বা অ্যাডসেন্সে টাকা দেয় না। পিন্টারেস্টের পুরো খেলাটাই আলাদা। এখানে আপনি পাবেন ফ্রি কনসিস্টেন্ট অর্গানিক ট্রাফিক, আর এই ট্রাফিককে আপনাকে নিজেই টাকায় কনভার্ট করতে হবে। দ্বিতীয়ত, এই আইডিয়াটা আমার মাথায় এলো কিভাবে? কয়েকদিন আগে বিকেলে এক বন্ধুর সাথে বসে বাদাম খাচ্ছিলাম, পাড়ার ফুটবল ম্যাচ দেখছিলাম। কথায় কথায় সে বলল তার ছোট ভাই নাকি একটা প্ল্যাটফর্ম থেকে প্রথম মাসেই 20,000 টাকা আয় করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক? সে একটু হেসে বলল পিন্টারেস্ট। আমি সত্যি বলতে একটু অবাকই হলাম। বাড়ি ফিরে ঘাটাঘাটি শুরু করলাম, রিসার্চ করলাম, এবং যা দেখলাম সেটা আমাকে রীতিমতো চমকে দিল। 2026 সালে পিন্টারেস্টে 63 কোটিরও বেশি রয়েছে অ্যাক্টিভ ইউজার। এরা পিন্টারেস্টে আসেই কিছু না কিছু কিনতে, ফেসবুকের মতো অযথা স্ক্রোল করতে নয়। এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 50,000 কোটিরও বেশি আইডিয়া বিক্রি হয়েছে। প্রতি মাসে মানুষ এখানে সার্চ করে 80 বিলিয়ন বার, আর সেই সার্চের 96% কোনো ব্র্যান্ডের নাম নয়, র্যান্ডম সার্চ। মানে যে কেউ এখানে বিক্রি করতে পারবে, কোনো বড় ব্র্যান্ড একক আধিপত্য করতে পারবে না। আর পিন্টারেস্ট প্রতি বছর 240% হারে বাড়ছে। এত বড় একটা মার্কেট, অথচ বাংলাদেশে এই বিষয়ে কোনো ধারণাই নেই। আশ্চর্যের বিষয় হলো, এ বিষয়ে একটা যথার্থ ভিডিও পর্যন্ত আমি বাংলা ভাষায় খুঁজে পাইনি। এবার সবচেয়ে চমকপ্রদ তথ্যটি বলি। পিন্টারেস্ট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আমেরিকার, দ্বিতীয় ব্রাজিল, এরপর মেক্সিকো, তারপর জার্মানি, তারপর ফ্রান্স। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মানুষই হবে আপনার কাস্টমার। আর শকিং বিষয় হলো, শুধু আমেরিকাতেই পিন্টারেস্টে রয়েছে 48 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, যাদের মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষের বার্ষিক আয় $1,00,000-এরও বেশি। মানে কিছু কিনতে গিয়ে দাম নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয় না তাদের। এখন একবার ভাবুন, আপনি যদি সেখানে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক লাগাতে পারেন, আমেরিকার কাস্টমাররা আপনার থেকে কিনবে। বাংলাদেশে বসে শুয়ে ঘুমিয়ে ডলার কামাবেন। কাজ করছেন বাংলাদেশে, ইনকাম আসছে আমেরিকা থেকে। এখন একটু পেছনে তাকান। 2016 সালে ইউটিউব যখন ভারত বাংলাদেশে জনপ্রিয় হতে শুরু করেছিল, তখন যারা চ্যানেল বানিয়েছিলেন আজ তারাই মিলিয়নিয়ার। 2018-19 সালে রিলস যখন শুরু হয়েছিল, তখন যারা ইনস্টাগ্রামে রিলস বানাতে শুরু করেছিলেন আজ তারাই টপ ইনফ্লুয়েন্সার। এই দুনিয়া একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। প্রতিটা প্ল্যাটফর্মেরই একটা গোল্ডেন উইন্ডো থাকে, যখন নতুন ইউজার আসতে থাকে কিন্তু ক্রিয়েটর থাকে কম। পিন্টারেস্টে এখন সেই সময় চলছে। হয়তো আগামী 1-2 বছরে বাংলাদেশেও এই সুযোগ আর থাকবে না। ক্রিয়েটর দিয়ে ভরে যাবে, মার্কেট স্যাচুরেটেড হয়ে যাবে, যেমনটা আজ ইউটিউব আর ফেসবুকে হচ্ছে। আর সেদিন হয়তো মনে হবে, ইস যদি 1 বছর আগে শুরু করতাম, যে গিল্ডটা অনেক কষ্টের। তো পিন্টারেস্ট থেকে আয়ের মূলত 5টি উপায় আছে: অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগ, সেলিং প্রোডাক্ট, পিন্টারেস্ট ভিএ, স্পন্সর্ড পিনস। প্রতিটা ধরে ধরে বোঝাতে গেলে শুধু প্রথম অ্যাসেট আইডিয়া বলতেই 1 ঘন্টা পার হয়ে যাবে। তাই আমি একটা কার্যকরী ইংরেজি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে A to Z সব শিখতে পারবেন। আরেকটা জরুরি কথা, পিন্টারেস্টের ক্রিপ্টোর মতো বাংলাদেশ থেকে সরাসরি অনুমোদন নেই, তাই এই টাকা সরাসরি ব্যাংকে পাবেন না। এই ডলার হাতে পেতে
আপনাকে ব্যবহার করতে হবে পায়োনিয়ার। প্রসেসটা অনেকের কাছে নতুন, তাই যে ইতিমধ্যে এই কাজ করছে তার কাছ থেকে শুনলেই সবচেয়ে বেশি উপকৃত হবেন, ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন, ডলার সরাসরি নিজের পকেটে আনতে পারবেন। আরেকটা কথা, এই ভিডিওতে যদি কোনোভাবে 1 মিলিয়ন ভিউজ হয়, যেটা অনেক কঠিন একটা ব্যাপার, তাহলে আমি তার চেয়েও কঠিন একটা কাজ করব। আমার সেই বন্ধুর ছোট ভাইকে নিয়ে এসে স্পেশাল এপিসোড বানাবো, সরাসরি ভিডিওতে হাতে কলমে A থেকে Z বুঝিয়ে দেব, যাতে এই পুরো বিষয়টা আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যায়। তাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অ্যাসেট আইডিয়া নাম্বার 2, দ্য ফ্রোজেন ফরচুন। একটা অদ্ভুত ঘটনা বলি। জানুয়ারি 2007, সকাল 7:55, ওয়াশিংটন ডিসির একটা ব্যস্ত মেট্রো স্টেশন। অফিসের রাশ আওয়ার চলছে, সবাই ছুটছে, কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। ঠিক তখন স্টেশনের এক কোণে এসে দাঁড়ালো একজন লোক, অতি সাধারণ পোশাক। কেস থেকে বের করলো একটা ভায়োলিন, সামনে রাখলো তার টুপি এবং বাজাতে শুরু করলো। শুধু বাজালোই না, পৃথিবীর সবচেয়ে কঠিন কিছু কম্পোজিশন পরপর বাজাতে থাকলো 45 মিনিট। সেই সময় তার সামনে দিয়ে চলে গেল 1097 জন মানুষ, থামলো মাত্র 5 থেকে 7 জন, আর টুপিতে পড়লো মাত্র $32। হয়তো ভাবছেন কি সব ভায়োলিন টায়োলিনের ঘটনা শোনাচ্ছি, তাহলে আসল চমকটা শুনুন। সেই লোক কোনো রাস্তার গরিব মানুষ ছিলেন না, তিনি ছিলেন জশুয়া বেল, পৃথিবীর টপ 5 ভায়োলিনিস্টের একজন, গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার। মাত্র 2 রাত আগে তিনি বস্টনে কনসার্ট করেছিলেন। প্রতিটা টিকিট ছিল উচ্চমূল্য, সোল্ড আউট, আর তিনি স্টেশনে যে ভায়োলিন বাজিয়েছিলেন সেটার দাম $3.5 মিলিয়ন। এই পুরো ঘটনা ছিল একটা সিম্পল এক্সপেরিমেন্ট। শিক্ষা একটাই, সঠিক জায়গায় না থাকলে দামি জিনিসও হয়ে যায় মূল্যহীন। এখন বুঝতে পারছেন ওয়ারেন বাফেট কেন বলেছিলেন আমি আমেরিকায় জন্মেছি বলেই এতটা ধনী, কারণ আমেরিকাই শেয়ার মার্কেটের সঠিক জায়গা। তেমনি আমাদের এই দ্বিতীয় আইডিয়াটাও সঠিক জায়গায় থাকলে আগুন, ভুল জায়গায় থাকলে পোড়া বেগুন। আইডিয়ার নাম হিমাগার বা কোল্ড স্টোরেজ। আমার এখনো মনে আছে, আমাদের বাড়িতে যখন প্রথম ফ্রিজ আসে, তখন পাড়া প্রতিবেশীরা কখনো মাছ, কখনো মাংস, কখনো এটা কখনো সেটা ফ্রিজে রাখার জন্য আসতো। উদ্দেশ্য দামি খাবারটা সংরক্ষণ করে ভালো সময় খাওয়া, আর এর জন্য তারা এতটাই উৎসাহী ছিল যে পারলে টাকা দিয়ে ফ্রিজ ভাড়া নিয়ে নিত। যাই হোক, কোল্ড স্টোরেজ হলো সেই ফ্রিজেরই বড় সংস্করণ, যেখানে কুইন্টালের পর কুইন্টাল পণ্য মজুদ রাখা হয়। আলু, পেঁয়াজ, আপেল, কমলা, মাছ, মাংস, যে কোনো কিছুই। খেলাটা বুঝুন, যখন কোনো পণ্যের মৌসুম, দাম কম, তখন কিনুন, হিমাগারে রাখুন। 3 থেকে 9 মাস পর যখন দাম বাড়বে তখন বিক্রি করুন, লাভ নিশ্চিত। এই ব্যবসা মূলত 2 ভাবে করা যায়। প্রথম উপায়, নিজেই পণ্য কিনে মজুত করুন, দাম বাড়লে বিক্রি করুন। দ্বিতীয় উপায়, অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিন। যেমন রংপুরের আলু চাষিদের ও ব্যাপারীদের বোঝান, আলু তুলেই বিক্রি না করে 6 মাস হিমাগারে রেখে উচ্চ দামে বিক্রি করুন। তারা সহজেই রাজি হবেন, ভাড়াও নেবেন। যারা এই ব্যবসা করছেন তারা বলেন শুরুতে পরিচিত হতে কিছুটা সময় লাগে, কিন্তু একবার পরিচিত হলে, জানাজানি হলে জায়গা কম পড়ে যায়, পণ্য রাখার জায়গা খালি থাকে না, দূর দূরান্ত থেকে মানুষ আসে। ঠিক যেমন আমাদের বাড়ির ফ্রিজে পণ্য রাখতে পারার মানুষ আসতো। যদি কেউ একটা 500 মেট্রিক টনের কোল্ড স্টোর করবো, তাকে মোটামুটি 1 বিঘা জমি বা আরেকটু কম জমিতেও সেটা হয়ে যায়। আমরা ধরতে পারি যে 4.5 থেকে 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। এটাতে আমরা মান্থলি রেভিনিউ মোটামুটি 15 থেকে 17 বা 18 লাখ টাকা মতো ওঠে আমাদের। সেটা ছিল ক্ষুদ্র উদ্দেশ্য, এটা বৃহৎ। একটা বিজ্ঞাপনের কথা মনে আছে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই ব্যবসাও ঠিক তাই। লাভের মার্জিন যেমন বেশি, শুরু করতে বিনিয়োগও তেমন বেশি। কত টাকা লাগতে পারে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ফটোটা স্ক্রিনশট দিয়ে রেখে দিন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ইউটিউবে লিখুন কোল্ড স্টোরেজ বিজনেস, অনেক ভিডিও পাবেন। যারা এই ব্যবসা করছেন তাদের নাম্বারও পাবেন। সরাসরি কথা বলুন, প্রয়োজনে গিয়ে দেখুন, সব জেনে বুঝে তারপর শুরু করুন, কারণ এখানে ইনকামও বেশি, ইনভেস্টও বেশি, তাই সতর্কতাও লাগবে বেশি। অ্যাসেট আইডিয়া নাম্বার 3, দ্য ফ্লোটিং এম্পায়ার। সবাই জানে কামাল কাদির প্রতিষ্ঠা করেছেন বিকাশ, নুরুল আলম রেজবি প্রতিষ্ঠা করেছেন ওয়ালটন, ফাঁসিহুরো সালমান গড়ে তুলেছেন বেক্সিমকো। কিন্তু আকিজ জামান, জাকির হোসেন, মুনির হোসেন এরা কি গড়ে তুলেছেন আমরা জানি না, এদের নামটাও পর্যন্ত কখনো শুনিনি। অথচ এরাও ফার্স্ট জেনারেশন মাল্টি মিলিয়নেয়ার। নিজেদের ইউনিক আইডিয়ার জোরে গড়েছেন বেতাহাসা অর্থ। তাহলে এমন কেন? কারণ তারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেটা এক কথায় বোরিং ইন্ডাস্ট্রি, জনপ্রিয়তা কম, প্রতিযোগিতা কম, শুনতে একদমই সো কল্ড সেক্সি না, কিন্তু ঠিক সেখানেই লুকিয়ে থাকে সোনার খনি। সুযোগ আর সম্ভাবনা দুটোই থাকে বাকিদের চেয়ে অনেক বেশি। ঠিক একইভাবে রেন্টাল বিজনেসের ক্ষেত্রেও বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, দোকান ভাড়া, এই কথাগুলো শুনতে শুনতে যদি আপনার কান পচে গিয়ে থাকে, তাহলে আজকের এই ব্যতিক্রম আইডিয়াটা সেই পচা কানকেও পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ এখানে লুকিয়ে আছে সুযোগ আর সম্ভাবনার এক বিশাল জগৎ।
সেটা কি বলছি, তার আগে বলুন বাংলাদেশের নদীর সংখ্যা কত? 700-এরও বেশি। পৃথিবীতে এত নদীর দেশ হাতে গোনা কয়েকটা, আর এই নদীগুলো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই নদীগুলো কি শুধু পার হওয়ার জন্য, নাকি এখান থেকেও ঘুমের মধ্যে টাকা আসতে পারে? একটু ভাবুন, জশুয়া বেলের $3.5 মিলিয়ন ভায়োলিন মেট্রো স্টেশনে মূল্যহীন হয়ে গিয়েছিল, কিন্তু কনসার্ট হলে সোল্ড আউট। ঠিক একইভাবে নৌকা বা ট্রলার ভুল জায়গায় থাকলে শুধু একটা কাঠের টুকরো, কিন্তু সঠিক জায়গায় একটা চলমান এটিএম মেশিন। এবার খেলাটা বুঝুন। বাংলাদেশে মাছ ধরার মৌসুম, পর্যটনের মৌসুম, পণ্য পরিবহনের চাহিদা, এই তিনটা সেক্টরেই নৌকা বা ট্রলারের চাহিদা আকাশ ছোঁয়া, আর সরবরাহ সবসময় কম। এই ব্যবসা মূলত 3 ভাবে করা যায়। প্রথম উপায়, মাছ ধরার ট্রলার ভাড়া। উপকূলীয় এলাকায় জেলেদের কাছে ট্রলার ভাড়া দিন। মাছ ধরার মৌসুমে একটা মাঝারি ট্রলার থেকে মাসে আসতে পারে 30 থেকে 50 হাজার টাকা। আপনি ঘরে বসে ট্রলার সমুদ্রে, টাকা আসছে। দ্বিতীয় উপায়, পর্যটন নৌকা ভাড়া। সুন্দরবন, কক্সবাজার, হাওর, বিল, নদী, প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই জায়গাগুলোতে আসেন। নৌকা ছাড়া এই পর্যটন অসম্পূর্ণ। একটা সুন্দর নৌকা সঠিক জায়গায় ভাড়া দিলে পর্যটন মৌসুমে প্রতিদিন 3 থেকে 5 হাজার টাকা। তৃতীয় উপায়, পণ্য পরিবহন ট্রলার। নদীপথে পণ্য পরিবহন এখনো বাংলাদেশের অন্যতম সস্তা এবং জনপ্রিয় মাধ্যম। ধান, বালি, পাথর, ইট, এই পণ্যগুলো নৌপথে পরিবহনের চাহিদা সারা বছরই থাকে। একটা বড় ট্রলার পণ্য পরিবহনে ভাড়া দিলে মাসে আসতে পারে 50 থেকে 1 লাখ টাকা। এবার কোল্ড স্টোরেজের সাথে একটা মিল খুঁজুন। কোল্ড স্টোরেজে মৌসুমে কম দামে কিনে মৌসুমের শেষে বেশি দামে বিক্রি। নৌকার ব্যবসাতেও মৌসুমি সবকিছু। পর্যটন মৌসুমে ভাড়া 3 গুণ বেড়ে যায়। মাছ ধরার মৌসুমে ট্রলারের চাহিদা আকাশ ছোঁয়া। তবে একটা বিষয় পরিষ্কার বলে রাখি, এই ব্যবসায় দুটো চ্যালেঞ্জ আছে। প্রথমত, নৌকা বা ট্রলার কেনার জন্য বড় বিনিয়োগ লাগে। ছোট নৌকা 2 থেকে 5 লাখ টাকা, মাঝারি ট্রলার 15 থেকে 30 লাখ টাকা, বড় ট্রলার 50 লাখ থেকে কোটি টাকা। দ্বিতীয়ত, রক্ষণাবেক্ষণ নিয়মিত করতে হবে। ইঞ্জিন, কাঠ, রং, এগুলোতে খরচ আছে। কিন্তু স্যামজেল বলতেন, যে সম্পদের রক্ষণাবেক্ষণ খরচ আছে সেটাই সবচেয়ে বেশি আয় দেয়। কারণ এই কষ্টটুকুর ভয়েই বেশিরভাগ মানুষ এই বাজারে ঢোকে না, আর যে ঢোকে না তার জন্য প্রতিযোগিতা কম। আপনার এলাকায় যদি নদী থাকে, কাছে যদি হাওর থাকে, পাশে যদি সমুদ্র থাকে, তাহলে এই সুযোগ আপনার দোরগোড়ায়। জশুয়া বেল যদি মেট্রো স্টেশনের বদলে কনসার্ট হলে বাজাতেন, সোল্ড আউট হতো। আপনার নৌকাও সঠিক জায়গায় থাকলে প্রতিদিন টাকা আনবে, আপনি ঘুমালেও। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার এলাকার পরিচিত নৌকার মালিকদের সাথে কথা বলুন, তাদের অভিজ্ঞতা শুনুন, হিসাব বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ ইনকাম যত বড়, সিদ্ধান্তও তত সতর্কভাবে নিতে হবে। তো এখন যদি একসাথে 3টা দেখি। অ্যাসেট 1, পিন্টারেস্ট। চোখ খোলা রাখুন, ডলার আসবেই। অ্যাসেট 2, কোল্ড স্টোরেজ। ঠান্ডায় রাখুন, গরম লাভ নিন। অ্যাসেট 3, নৌকা বা ট্রলার। ভাসিয়ে দিন, টাকা আসবেই। 3টা আইডিয়া, 3টা পথ, একটাই গন্তব্য, আর্থিক স্বাধীনতা। মনে আছে ভিডিওর শুরুতে মাকড়সার কথা বলেছিলাম? মাকড়সা জেগে থাকুক বা ঘুমাক, মাছি তার জালে ধরা পড়বেই, কারণ সে জালটাই এমন বুনেছিল। এই 3টা আইডিয়া আপনার সেই জাল। তাই নিজের স্বপ্ন পূরণ করুন, আর মনার মতো বিলের ধারে ঘাস কেটে হলেও নিজের জাল বুনুন। ধন্যবাদ।